Good morning, students. Good morning, you all. Now, welcome you all in my e-learning Bengali class. So, please, anyone responds me, am I audible and visible properly or not? And you are able to see the board properly or not? Please, anyone responds me? Yes, ma'am. Okay. Yeah. Ognisha, no, ma'am. Why? You are not able to see? Yes, ma'am. Ognisha, I think some problem is going on in your laptop or cell phone. So please check it out once. Because except you, somebody is responding me. They are able to see the board and they are able to hear my voice properly. Okay. So check it out, beta. Now I am start my class. তো আমরা আগের দিন আমাজনের জঙ্গলে চ্যাপ্টারটা করছিলাম, মানে চ্যাপ্টারটা অলরেডি আমরা তার কয়েকদিন আগের থেকেই স্টার্ট করেছি, কিন্তু চ্যাপ্টারটাতে আমাদের কোয়েশ্চেন্স আনসার কিছুগুলো বাকি রয়ে গেছে, তাই তো? তো আগের দিন আমরা একের দাগের আর দুয়ের দাগের কোয়েশ্চেন আনসার করেছি, তো আজকে আমরা রেস্ট অফ দ্য পার্ট করব। ওকে, উই উইল ট্রাই টু কমপ্লিট দিস চ্যাপ্টার টুডে। ওকে, তো উই হ্যাভ ডান অলরেডি 1 2 3 5 6 1 2 3 5 6 উই হ্যাভ ডান। সো টুডে উই উইল স্টার্ট ফ্রম 4 নাম্বার থেকে আমরা শুরু করব। ওকে, 4 নাম্বার থেকে আমরা শুরু করব। 4-এর কোশ্চেন্সটা আমরা আগের দিন মিস করে গেছিলাম, 3-এর পরে আমরা 5-এ চলে গেছিলাম, তো আজকে আমরা 4-এর দাগ থেকে স্টার্ট করব। ওকে, এই গল্পের বর্ণনা অনুসারে কলকাতায় কি কি আছে, কি কি নেই? প্রথম কোশ্চেন হচ্ছে, এই গল্পের বর্ণনা অনুসারে কলকাতায় কি কি আছে, কি কি নেই? এই গল্পের বর্ণনা অনুসারে কলকাতায় কি কি আছে? এই গল্পের বর্ণনা অনুসারে কলকাতায় শহর, ভরা ঘর বাড়ি, স্কুল, দোকান বাজার, শহর ভরা ঘর বাড়ি, স্কুল, দোকান বাজার, গাড়ি ঘোড়া, ইত্যাদি আছে। এই গল্পের বর্ণনা অনুসারে কলকাতায় শহর ভরা ঘরবাড়ি, স্কুল, দোকান বাজার, গাড়ি ঘোড়া ইত্যাদি আছে। 4-এর দাগের ফার্স্ট পার্ট দেখো, এই গল্পের বর্ণনা অনুসারে কলকাতায় কি কি আছে? এই গল্পের বর্ণনা অনুসারে কলকাতায় শহর ভরা ঘরবাড়ি, স্কুল, দোকান বাজার, গাড়ি ঘোড়া ইত্যাদি আছে। ওকে, কি কি নেই? সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি কি নেই?
আচ্ছা তোমরা এর সাথে শহর ভরা ঘরবাড়ি, স্কুল, দোকান বাজার, গাড়ি ঘোড়া, প্রচুর লোকজনও লিখে দিতে পারো, ঠিক আছে? এটাও অ্যাড করতে পারো। লোকজনের ভিড়, এই গল্পের বর্ণন অনুসারে কলকাতায় শহর ভরা ঘরবাড়ি, স্কুল, দোকান বাজার, গাড়ি ঘোড়া, লোকজনের ভিড় ইত্যাদি আছে। ওকে, এরপর আমি সেকেন্ড পার্টে চলে যাচ্ছি। কি কি নেই, কি কি নেই? কলকাতায় জঙ্গল, জঙ্গল, পাখি, প্রজাপতি, বড় বড় নদ নদী ইত্যাদি নেই। কলকাতায় জঙ্গল, পাখি, প্রজাপতি, বড় বড় নদ নদী ইত্যাদি নেই। Please everyone mute your micro. Yes, please everyone mute your microphone. Please everyone mute your microphone. ম্যাম আপনি কালকে যেগুলো বলেছিলেন যে এক্সগুলো করিয়েছিলেন, এক্সারসাইজগুলো, সেগুলো একবার বলবেন প্লিজ। সৃজিতা, that video already uploaded in YouTube, so you can able to see the video from YouTube beta, because I am only having this half an hour, so I have to complete my class within this time. So today I will discuss this part. Okay, আমি যদি এটা করানোর পর আগেরটা করানোর আমার সময় থাকে নিশ্চয়ই আমি ডিসকাস করব, বাট রাইট নাও আই এম নট এবল, বিকজ আমাকে রেস্ট অফ দ্য পার্ট তো আগে করাতে হবে। এটা যেহেতু হয়ে গেছে তাই আই এম রিকোয়েস্টিং টু ইউ অল, নট অনলি সৃজিতা, টু ইউ অল, যদি আগের ক্লাসের কোনো ভিডিও নিয়ে কারোর প্রবলেম থাকে, কোনো উত্তর কপি করতে পারোনি ফ্রম দ্য বোর্ড বা কিছু, প্লিজ একটু ভিডিওটা ফলো করবে। ওকে ম্যাম, আই ক্যান্ট সি ইউ। নো ম্যাম, আচ্ছা, নো নিড টু সি মি, সি দ্য বোর্ড অ্যাট ফার্স্ট। ওকে, তো চারের দাগের কোয়েশ্চেন্স আমরা এখানে শেষ করলাম। নাও আই এম রাবিং দিস বোর্ড। এরপরে আমি চলে যাচ্ছি বর্ণ বিশ্লেষণ করো, কারণ 5-এর 6-এর আমাদের হয়ে গেছিল। 7-এর দাগের বর্ণ বিশ্লেষণ করো। প্রথম শব্দ হচ্ছে পৃথিবী। লুক অ্যাট দ্য বোর্ড ইন আ ওয়ে, লুক অ্যাট দ্য বোর্ড ভেরি প্রপারলি, কনসেন্ট্রেট করে বোর্ড ফলো করো। তার কারণ হচ্ছে বর্ণ বিশ্লেষণ বলো বা এই যে গ্রামারের কোশ্চেনের যে কোশ্চেন আনসারগুলো থাকে সেগুলো কিন্তু একটু ভুল হয়ে গেলেই কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। সো মাইনিউটলি বোর্ডটা ফলো করো। আই হোপ কি তোমরা নিজেরাই পারবে বর্ণ বিশ্লেষণ করতে। যদি কেউ আগে থেকে করে থাকো তাহলে সে তারটার সাথে আমারটা ক্রস চেক করো, যদি কেউ আগে থেকে না করে থাকো তাহলে সে প্লিজ বোর্ডটা ফলো করো। পৃথিবী, পয়ে হসন্ত, রি, থয়ে হসন্ত, রস্যই, বয়ে হসন্ত, দীর্ঘই। পৃথিবী, পয়ে হসন্ত প্লাস রি প্লাস থয়ে হসন্ত প্লাস রস্যই প্লাস বয়ে হসন্ত প্লাস দীর্ঘই, পৃথিবী। ওকে, নেক্সট ওয়ান ইজ মরুভূমি। ময়ে হসন্ত প্লাস অ, রয়ে হসন্ত প্লাস রস্য, ভয়ে হসন্ত প্লাস দীর্ঘ, ময়ে হসন্ত প্লাস রস্যই, মরুভূমি। ময়ে হসন্ত প্লাস অ প্লাস রয়ে হসন্ত প্লাস রস্য প্লাস ভয়ে হসন্ত প্লাস দীর্ঘ প্লাস ময়ে হসন্ত প্লাস
রস্যই মরুভূমি। ওকে, নেক্সট ওয়ান ইজ বসন্ত। বসন্ত, বয়ে হসন্ত প্লাস অ প্লাস দন্তেশ্বয় হসন্ত প্লাস অ প্লাস নয়ে হসন্ত প্লাস তয়ে হসন্ত প্লাস অ, বসন্ত। বয় হসন্ত প্লাস অ প্লাস দন্তেশ্বয় হসন্ত প্লাস অ প্লাস দন্তে নয় হসন্ত প্লাস তয় হসন্ত প্লাস অ, বসন্ত। ওকে, now I am rubbing. আচ্ছা, এই বর্ণ বিশ্লেষণ প্রসঙ্গে একটা কথা বলি, তোমরা শব্দগুলোকে মনে মনে সঠিকভাবে উচ্চারণ করলেই কিন্তু বর্ণ বিশ্লেষণ অনেক ইজি হয়ে যাবে। যেমন ধরো ফর এক্সাম্পল আমি বলছি গা দা গা দি, এটাকে যদি তোমরা এইভাবে মনে মনে উচ্চারণ করো গা দা গা দি, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে গয়ের সাথে আ বসে আছে, দয়ের সাথে আ বসে আছে, আবার গয়ের পরে আ বসে আছে, আর লাস্টলি দয়ের সাথে বসে আছে রস্যই। ঠিক আছে, গা দা গা দি, গয় হসন্ত প্লাস আ প্লাস দয় হসন্ত প্লাস আ প্লাস গয়ে হসন্ত প্লাস আ প্লাস দয়ে হসন্ত প্লাস রস্যই, গা দা গা দি। গয় হসন্ত প্লাস আ প্লাস দয় হসন্ত প্লাস আ প্লাস গয়ে হসন্ত প্লাস আ প্লাস দয় হসন্ত প্লাস রস্যই। কাঠ কুটো। কাঠ কুটো, কয়ে হসন্ত প্লাস আ ঠয়ে হসন্ত প্লাস অ কয়ে হসন্ত প্লাস রস্য টয়ে হসন্ত প্লাস ও, কাঠ কুটো। কয়ে হসন্ত প্লাস আ প্লাস ঠয়ে হসন্ত প্লাস অ প্লাস কয়ে হসন্ত প্লাস রস্য প্লাস টয়ে হসন্ত প্লাস ও, কাঠ কুটো। ওকে, আচ্ছা, কাঠ কুটোর পরে হচ্ছে পূর্ণিমা। পয়ে হসন্ত প্লাস দীর্ঘ প্লাস রয়ে হসন্ত প্লাস মূর্ধন্যয় হসন্ত প্লাস রস্যই প্লাস ময়ে হসন্ত প্লাস আ, পূর্ণিমা। পয় হসন্ত প্লাস দীর্ঘ প্লাস রয় হসন্ত প্লাস মূর্ধন্যয় হসন্ত প্লাস রস্যই প্লাস ময় হসন্ত প্লাস আ, পূর্ণিমা। ওকে, গাদা গাদি কাঠকুটো পূর্ণিমা কমপ্লিট। নাও আই এম রাবিং। আটের দাগে সন্ধি বিচ্ছেদ, তোমাদের সন্ধি বিচ্ছেদ গ্রামারে টার্ম ওয়ানে নেই, তাই আমি করাচ্ছি না। তারপরে নয়তে হচ্ছে ঠিক মতন সাজিয়ে শব্দ তৈরি করো। ত কয়েরে দন্তেশ, এটা কি হবে? দন্তেশ ত কয়েরে, সতর্ক। তারপরেরটা কি আছে? দন্তের ন উন্তস্তয় আকার ক ভ, এটা হবে ভ উন্তস্তয় আকার দন্তের ন ক, ভয়ানক। ভয়ানক। লয়ে আকার পয়ে রস্যই গয়ে ওকার, কি হবে? গয়ে ওকার লয়ে আকার পয়ে রস্যই, গোলাপি। গোলাপি। তারপরেরটা আছে কি? লয়ে আকার কয়ে আকার তয়ে আকার লয়ে আকার। আগের দুটো ক্লাসেও করানোর সময় একই কথা বলেছি, এখানেও তাই বলছি যে আমার মনে হয় যে এখানে কোনো প্রিন্টিং মিস্টেক হয়েছে। ইট শুড বি ল
হবে কল কয়াকার তয়াকার কলকাতা, তাহলে এটা হবে কলকাতা। ঠিক আছে? তারপরেরটা দেখো দন্তেশ খণ্ডত্ব রস্যৌ ব, এটা হবে রস্যৌ খণ্ডত্ব দন্তেশ ব, দন্তেশ খণ্ডত্ব রস্যৌ ব, এটা হবে রস্যৌ খণ্ডত্ব দন্তেশ ব। উৎসব, তাহলে প্রথমটা হচ্ছে সতর্ক, তারপরেরটা ভয়ানক, তারপরেরটা গোলাপি, তারপরেরটা প্রিন্টিং মিস্টেক। যদি আমার মতন এটা হয় তাহলে এটা হচ্ছে কলকাতা, আর লাস্ট ওয়ান ইজ উৎসব। ওকে, নাও আই এম রাবিং। 10 নম্বরের জঙ্গল হচ্ছে বন, গাছ হচ্ছে বৃক্ষ, ঘর গৃহ, নদী তটিনী। জঙ্গল বন, গাছ বৃক্ষ, ঘর গৃহ, নদী তটিনী। আচ্ছা সৃজিতা, আই উইল ট্রাই ইট। ওকে, আগে আমাকে এটা কমপ্লিট করতে দাও, আগে আমাকে এটা কমপ্লিট করতে দাও। আমার তো অলরেডি করানো হয়ে গেছে বেটা, তুমি ভিডিওটা যখন আপলোড হবে তখনই ইউটিউব থেকে চেক করে নিতে পারবে, কারণ আমার টাইম হয়ে যাচ্ছে। নেক্সট টিচার উইল টেক দেয়ার ক্লাস, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু কমপ্লিট মাই ক্লাস উইদিন দিস টাইম। নাও আই এম রাবিং। এগারো, বিপরীতার্থক শব্দ লেখো। সুন্দর, কুৎসিত, ঘন, পাতলা, সতর্ক, অসতর্ক, সম্ভব, অসম্ভব, মস্ত, ক্ষুদ্র, বিরাট, ছোট। দেখো, সুন্দর, কুৎসিত, ঘন, পাতলা, সতর্ক, অসতর্ক, সম্ভব, অসম্ভব, মস্ত, ক্ষুদ্র, বিরাট, ছোট। বিপরীতার্থক শব্দ, লুক অ্যাট দ্য বোর্ড। সুন্দর, কুৎসিত, ঘন, পাতলা, সতর্ক, অসতর্ক, সম্ভব, অসম্ভব, মস্ত, ক্ষুদ্র, বিরাট, ছোট। বারোর দাগে, আমাজন শব্দের অর্থ কি? আমাজন শব্দের অর্থ
বীর রমণী। আমাজন শব্দের অর্থ কি? আমাজন শব্দের অর্থ বীর রমণী। এই নদীর বৈশিষ্ট্য কি? আমাজন নদীটি পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী। আমাজন নদীটি পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী। ঠিক আছে, তার সাথে তোমরা চাইলে এটা অ্যাড করতে পারো যে এই নদীতে নানান রকম ভয়ঙ্কর ও হিংস্র প্রাণী, কুমির ইত্যাদি দেখা যায়। আমাজন নদীটি পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী। এই নদীতে নানান রকম ভয়ঙ্কর ও হিংস্র প্রাণী, কুমির ইত্যাদি দেখা যায়। সৃজিতা, ওকে ম্যাম, ওকে সৃজিতা, থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং দিস সিচুয়েশন। আমাজন নদীটি পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী। এই নদীতে নানান রকম ভয়ঙ্কর ও হিংস্র প্রাণী, কুমির ইত্যাদি দেখা যায়। ওকে, আচ্ছা আমি এবার থার্ড পার্টটা লেখাবো, তাই আমি বোর্ডটা রাব করছি। থার্ড পার্টের কোশ্চেন কি আছে? এখানকার জঙ্গল কি রকম? এখানকার জঙ্গল খুবই গভীর এবং এই জঙ্গলেও নানান রকম ভয়ঙ্কর প্রাণী, দেখতে পাওয়া যায়। এখানকার জঙ্গল খুবই গভীর এবং এই জঙ্গলেও নানান রকম ভয়ঙ্কর প্রাণী দেখতে পাওয়া যায়। ওকে, তাহলে আমাদের 12 দাগের কোশ্চেনের থার্ড পার্টের উত্তর হচ্ছে এখানকার জঙ্গল খুবই গভীর এবং এই জঙ্গলেও নানান রকম ভয়ঙ্কর প্রাণী দেখতে পাওয়া যায়। তাহলে আমাদের আমাজনের জঙ্গলের চ্যাপ্টারটার কিন্তু পুরো কোশ্চেন আনসার অর্থাৎ এক্সারসাইজ পার্ট কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেল। পুরো এক্সারসাইজ পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। 1 2 3 4 5 6 7 9 10 11 12 8 সন্ধি বিচ্ছেদ আছে, যেটা তোমাদের টার্ম 1-এ নেই, তাই জন্য আমি করালাম না। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আই এম রিকোয়েস্টিং টু ইউ অল আগেন, প্লিজ রাইট ডাউন ইউর নেম অ্যান্ড পুট দ্য অ্যাটেন্ডেন্স বিসাইড দ্যাট। নাম লেখো, তার পাশে প্রেজেন্ট ম্যাম অর ইয়েস ম্যাম লেখো প্লিজ, বিকজ আই উইল টেক ইউর অ্যাটেন্ডেন্স রাইট নাও।
ওকে, অনিরুদ্ধ, উপাসনা, অগ্নিশা, ঔষ্ণিক, সৃজিতা, সৃজিতা बेटा again I am telling the same thing to second পার্টটা একবার ভিডিওটা ফলো করো কেমন? তৌফিক, okay beta, thank you, thanks to you from my side also, thank you. Tawfiq, Aniruddha is typing something, I think he is trying to give his attendance, so Aniruddha, do it quickly please because next teacher is waiting, please do it quickly. Okay, so now my class is over here. তো আমাজনের জঙ্গলের চ্যাপ্টারটা কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমি তোমাদের গ্রামারের একটা চ্যাপ্টার করাবো বিকজ টেক্সট একটা পার্ট কমপ্লিট হলো, এবারে আমি গ্রামারের একটা চ্যাপ্টারে চলে যাব। সো থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওয়েলকাম বেটা, থ্যাংকস টু অল অফ ইউ ফর জয়নিং মাই ক্লাস অ্যান্ড অ্যাটেন্ড মাই ক্লাস ইন আ ভেরি কী বলবো, ভেরি প্রপার গুড ওয়ে, কনসেন্ট্রেট করে আমার ক্লাসটা করার জন্য থ্যাংক ইউ। সো বাড়িতে ভালো করে পড়ো, গোটা চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, বুঝে বুঝে পড়ো, অসুবিধার কিচ্ছু নেই, কোনো প্রবলেম হলে নিশ্চয়ই জিজ্ঞাসা করে নেবে আমাকে। ওকে, সো ভালো থাকো, সুস্থ থাকো, বাই।